আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখতেছেন এই যে আমার পোষা দুটো বিড়াল। তো বিড়াল দুটো বয়সে অনেক বড় হয়ে গিয়েছে, যদিও দেখতে জীর্ণ শীর্ণ। যেমন আমাদের এই যে বিলইটা, এই বিড়ালটা আমরা আনার সময় যখন বাচ্চা অবস্থায় এনেছিলাম ও এমনই ছিল। সাইজ একটু বড় হয়েছে, কিন্তু ওর শরীর স্বাস্থ্য ভালো হয়নি। আর আমাদের এই যে সাদা বিলইটা, ও মূলত ছোট ছিল, কিন্তু শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো হয়ে গিয়েছে। কিন্তু একটা সমস্যা হলো, ওদেরকে আমরা মাঝে মাঝে গোসল করাই, যেহেতু সবসময় কাছেই থাকে, রাতে ঘুমানোর সময়ও বালিশের কাছে এসে বসে থাকে। আর দ্বিতীয়ত এখন গোসল করানোর একটু বেশি প্রয়োজন, কারণ এই যে দেখেন বিড়ালের গায়ে কিছু পোকা হইতেছে, এই যে ছোট ছোট। তো গোসল করাই দেওয়ার পরে দেখা যায় আমাদের বল সাবান যে আছে কাপড় কাচা, ওটা দিয়ে গোসল করানোর পরে কিছুদিন আর এই পোকাগুলো থাকে না, এরপরে আবার জন্ম নেয়। তো আমরা মাঝে মাঝে এই জন্য গোসল করিয়ে দিই, কিন্তু স্থায়ীভাবে এগুলোকে সরানো এখনও সম্ভব হচ্ছে না। এটারও আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি যে কিভাবে আমরা স্থায়ীভাবে পোকাগুলো অর্থাৎ উকুনগুলো বিড়ালের থেকে আমরা দূর করতে পারি। তো আপাতত বিকল্প ব্যবস্থা আর কি সাময়িক পানি দিয়ে গোসল করানো। এমনিও পোকা না থাকা অবস্থায় মাঝে মাঝে গোসল করানো হয়, আর ওরাও গোসল করতে অভ্যস্ত, কিন্তু এখন ইদানিং কেমন যেন করে। এমনি স্বাভাবিক গোসল করাইলে ওরাও তেমন একটা ডিস্টার্ব করে না, বা যেমন লাফানো দরকার অতটা করে না। এই যে দেখেন, দ্বিতীয় হলো, যেহেতু আমাদের বল সাবানটাও শেষ হয়ে গেছে, জন্য আমরা হালকা পানি দিয়ে আজকে গোসল করে দিতেছি। প্রচণ্ড গরম রৌদ্র আছে, যেখানে ওদের গোসলটাও খুব প্রয়োজন। এই জন্য এই উকুনের জন্য আমাদের একটা ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। তো দেখেন, আমার ছোট বিড়ালের বাচ্চাটাকে আমি কোলে নিয়ে আসি, আর বড়টাকে গোসল করাইতেছি, আর ও কোলেই চুপ করে বসে আছি। তো যেহেতু এভাবে কোলে ঘরে বসা থাকা অবস্থায় আসে, শুয়ে থাকা অবস্থায়ও কোলে আসে, অনেক সময় শরীরের উপরে উঠে ঘুমিয়ে থাকে, যে কারণে মাঝে মাঝেই গোসল করাতে হয়। কারণ একেবারে সব অবস্থায় তো আর শরীরের সাথে রাখা যায় না, ওদের অবস্থা কেমন বোঝাও যায় না। গোসল করিয়ে দিলে একটু নিশ্চিত হওয়া যায় পাখির ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ আমাদের সাদা বিড়ালটাকে আমরা পরিপূর্ণভাবে গোসল করালাম। আরও একটু করাতে হবে, যদিও আমাদের পরিপূর্ণটা ক্যামেরার মাধ্যমে ধারণ করা সম্ভব নয়, অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। তো দর্শক, এভাবে আপনারা উকুন থেকে বাঁচার জন্য বল সাবান দিয়ে বিড়ালকে গোসল করাতে পারেন। যদি আমরা আজকে বল সাবান ব্যবহার করতেছি না, কারণ সাবান আমাদের শেষ হয়ে গিয়েছে। আর গরমের জন্য, তাছাড়া আপনাদের সবসময় যেহেতু কাছে থাকে বিড়ালকে, জন্য পাক পবিত্রতারও একটা ব্যাপার স্যাপার আছে, জন্য মাঝে মাঝে গোসল করিয়ে দিবেন। আর দ্বিতীয়ত, বল সাবান বলতে আপনারা যেটা কাপড় কাচা যে কোনো সাবানই, যেমন পচা সাবানের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকারী। আর যদি তিব্বত বা চাকা সাবান আছে, হুইল সাবান আছে, এগুলো দিয়ে আপনারা গোসল করাতে পারেন। যদিও হুইল সাবান এটা ইসরায়েলি কোম্পানি বিদায় আমাদের মুসলমানদের জন্য ব্যবহার করা ঠিক না, বাংলাদেশি কোম্পানিরই সবাই করবেন। তো দর্শক, আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারাও আমাদের ভিডিওটা দেখলেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।